আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো? প্রথম মডেল টেস্ট গেল, দ্বিতীয়ও গেল, এবার তৃতীয় মডেল টেস্ট না? তৃতীয় মডেল টেস্ট। মডেল টেস্ট 3 না? তার উপর আজকে একটু প্রস্তুতি ক্লাস। পরীক্ষা দেওয়ার আগে একটু দেখবা, হ্যাঁ? এই ভিডিওটা দেখে তারপর পরীক্ষা দিও। পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। তো প্রথমে বাংলা থেকে শুরু করি। দেখো আমাদের সিলেবাস আছে, তোমাদের কাছে সিলেবাস আছে বাংলা 12 পৃষ্ঠা থেকে 19 পৃষ্ঠা। 12 পৃষ্ঠা থেকে 19 পৃষ্ঠা। এখন 12 পৃষ্ঠায় কি 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 আছে একটু দেখি। সবাই আমরা 12 পৃষ্ঠায় চলে যাচ্ছি। দেখো, বাহ, প্রথমেই একটা কবিতা আছে, কি বলো? আমাদের দেশ। কবিতার নাম কি বলো? আমাদের দেশ। কে লিখেছেন? আ.ন.ম. বজলুর রশিদ। অনেকবার পড়াইছি, অনেকবার পড়ানো হয়েছে ক্লাসে। কি বলো? আমাদের দেশ, আ.ন.ম. বজলুর রশিদ। দেখো কবিতাটা কত লাইন যদি আসে, আমাদের দেশ কবিতা কত লাইন বলো? 8 লাইন। আবার যদি আসে আমাদের দেশ কবিতা কে লিখেছেন বলো? কে লিখেছেন বলো? আ.ন.ম. প্রত্যেকটার পর ফোঁটা আছে, দেখছো? বইয়ের দিকে তাকাও, সবাই বই খুলবা কিন্তু। আ.ন.ম. বজলুর রশিদ গেল। এরপর যদি আসে আমাদের দেশ কবিতার শেষ লাইনে শেষ শব্দটি কি? সকলের মুখে হাসি গান আর গান, তাহলে শেষ শব্দটি কি বলো? গান। শেষ শব্দটি কি বলো? গান। হ্যাঁ, আবার আসতে পারে প্রথম লাইনের শেষ শব্দটি কি বলো? প্রথম লাইনের শেষ শব্দটি কি বলো? ভালোবাসি। আবার আসতে পারে আমাদের দেশ কবিতার দ্বিতীয় লাইনে কতটি শব্দ আছে? খেয়াল করছো? দ্বিতীয় লাইনে কতটি শব্দ আছে বলো তো? সবুজ ঘাসের বুকে শেফালির হাসি, 1 2 3 4 5। আবার আসতে পারে আমাদের দেশ কবিতার শেষ লাইনে কতটি শব্দ আছে বলো তো? সকলের মুখে হাসি গান আর গান, 1 2 3 4 5 6। আবার যদি প্রশ্ন আসে আমাদের দেশ কবিতায় কোন লাইনে চন্দ্রবিন্দু আছে? একটা লাইনে চন্দ্রবিন্দু আছে, কোথায়? বাঁশিতে। তাহলে রাখাল বাজায় বাঁশি কেটে যায় বেলা, কোনো দাঁড়িয়ে কিন্তু নাই। রাখাল বাজায় বাঁশি কেটে যায় বেলা। এখন একটু কবিতাটা দেখো, চারপাশে কিসের কিসের ছবি দেওয়া আছে। দেখো আমি সরে যাচ্ছি, দেখো বইয়ের দিকে তাকাও, বইয়ের দিকে। জেলে ভাই মাছ ধরছে, চাষি জমিতে চাষ করছে, নৌকো বাঁধা আছে, গরু ঘাস খাচ্ছে, রাখাল বাঁশি বাজাচ্ছে। এরপরে শেফালি। শেফালি অর্থ কি বলো? এক ধরনের ফুল। এই যে পিছনে দেয়া আছে, দেখো। আমার কথা যদি বিশ্বাস না হয় তাইলে দেখো, তুমি পিছনে নিচেই উঠাও। শেফালি এক ধরনের ফুল। বেলা হচ্ছে সময়। বেলা হচ্ছে কি বলো? সময়। হেলা অবহেলা, হেলা অবহেলা বলো, হেলা অবহেলা। চাষা যিনি চাষ করেন, চাষা। উল্টো যদি সমস্যা হয়, এই যে পিছনে দেয়া আছে চ, কোথায়? চ দিয়ে চাষা লেখা আছে, তোমরা সবাই বের করতে পারবা, বের করো। চাষা কি বলো? যিনি চাষ করেন। এরপরে কি আছে দেখো, আর একটা ফলে জন্মায়। ফলে কি আছে বলো? জন্মায়। তাহলে পাইছি সবাই, সবগুলো পেয়েছি বলো? শেফালি, শিউলি ফুল, বেলা, সময়, হেলা, অবহেলা, চাষা। চাষার দুইটা অর্থ দেয়া আছে, কি বলো? চাষা চাষি অথবা যিনি চাষ করেন। ক রাইটার রে ন, চাষিও লেখা যায়, চাষি কমা যিনি চাষ করেন, দুইটার যে কোনো একটা লিখলেই হবে। আর ফলে হচ্ছে জন্মায়। আমি জন্মায় বানানটা লিখে দিই, তোমাদের অনেকের ভুল হয়। জ এই ন, জন্মা অন্ত্যেষ্টিয়। এই সব অনেকে লেখে কি জানো? আমি দেখাবো। জ এরপর ন লিখে এই, এইটা হচ্ছে কি বলো? নয় ন। তুমি মনে করো নয় ম লিখবা, জ নয় ম, এই মাত্রা পর্যন্ত উঠাইতে হবে তোমাকে। ময় ম, এই একটা ম লিখে আবার এই মাত্রা পর্যন্ত উঠাইলেই হচ্ছে ময় ম। আর এই যদি ম লিখে ময় ম লিখতে চাও, এই এটা হচ্ছে ময় ন। বুঝতে পারছি? হ্যাঁ। শূন্যস্থান আছে কয়েকটা, দেখো। কোন কাজকে ঢ্যাস করবো না বলো? কোন কাজকে হেলা করবো না বলো? কোন কাজকে হেলা করবো না। সারা ঢ্যাস খেলা করো না, সারা বেলা খেলা করো না। ঢ্যাস ফুল দিয়ে মালা গাঁথি, গাঁথিতে চন্দ্রবিন্দু, গাঁথিতে চন্দ্রবিন্দু। তাহলে কি ফুল দিয়ে মালা গাঁথি বলো? শেফালি ফুল দিয়ে মালা গাঁথি। এবার তাকাও 3 নম্বরের দিকে, কি বলা আছে? ছবি দেখি, কে কি কাজ করে তা লিখি। প্রথমে কার ছবি দেওয়া আছে বলো? মাঝি। মাঝি কি করে বলো? নৌকা চালায়। তারপরে
রিকশাওয়ালা। রিকশাওয়ালা কি করে বলো? রিকশা চালায়। তাঁতি, যিনি বলো তাঁতি কাপড় তৈরি করে। তাঁতি কি করে বলো? কাপড় তৈরি করে। এরপরে তাঁতিতে চন্দ্রবিন্দু আছে মনে রাখবা। এরপরে মাছ ধরতেছে না, জেলে। জেলে মাছ ধরেন, জেলে মাছ ধরেন, তাঁতি কাপড় তৈরি করেন। তাহলে 3 নম্বরের দিক সবাই তাকাও, আমার দিকে নয়। দেখো 3 নম্বরে কি বলছে? মাঝি নৌকা চালান, রিকশাওয়ালা রিকশা চালান, তাঁতি কাপড় তৈরি করেন, আর জেলে মাছ ধরেন। ঠিক আছে, এবার দেখো 4 নম্বরে যাও। কিছু প্রশ্ন আছে। গরু কোথায় চরে বলো? গরু মাঠে চরে। গরু মাঠে চরে। চাষাবাই কি করেন? চাষাবাই জমিতে চাষ করেন। চাষাবাই কি করেন? চাষাবাই জমিতে চাষ করেন। আবার রাখাল কি করে? রাখাল বাঁশি বাজায় ও গরু চড়ায়। রাখাল বাঁশি বাজায় আর গরু চড়ায়। তারপরে জেলে ভাই কি করেন বলো? জেলে ভাই কি করেন? জেলে ভাই মাছ ধরেন। বলো জেলে ভাই মাছ ধরেন। চাষাবাই কি করে? জমিতে চাষ করে। আচ্ছা, সকলের মুখে হাসি কেন? সকলের মুখে হাসি কেন? ক্ষেত ভরা সোনার ফসল দেখে অথবা ক্ষেত ভরা ধান দেখে যদি লেখো তাও হয়। আমাদের কবিতার মধ্যে আছে, দেখো, সকলের মুখে হাসি গান আর গান। এর আগের লাইনে কি আছে? সোনার ফসল ফলে ক্ষেত ভরা ধান। ওরা ধানটাকে কিসের সাথে তুলনা করেছে? সোনার ফসল এগুলো না। তাহলে সোনার ফসল দেখে সকলের মুখে হাসি, অথবা বলো ক্ষেত ভরা ধান দেখে সকলের মুখে হাসি। আবার কিছু 5 নম্বরে দেখো ছবি, কিছু ছবি দেয়া আছে আর সামনে খালি ঘর দেয়া আছে। প্রথমে কি আছে দেখো, তোমরা তাকাও। চাষি ভাই কোথায় বসানো যায়? চাষি ভাই চাষ করেন। এরপর উপরে আছে গরু। গরু কোথায় বলো? গরু মাঠে চরে। গরু মাঠে চরে। মিলাও। এরপর রাখাল কি করে বলো? বাঁশি বাজায়। ক্ষেত ভরা কি হবে? ধান। নদী কি হবে? বয়ে যায়। আমরা তাহলে পড়ি একবার, বলো চাষা ভাই কোথায় বসাবো বলো? চাষ করেন। গরু মাঠে চরে। রাখাল বাঁশি বাজায়। ক্ষেত ভরা ধান। নদী বয়ে যায়। এরপর কিছু উপহারের বাক্সের দাম লেখা আছে। যদি প্রশ্ন আসে আমাদের দেশ কবিতায় উপহারের বাক্সগুলির দাম কথায় লেখো, তাহলে কথায় লিখবা। আর যদি আসে যে উপহারের বাক্সগুলির দাম লেখো, তাহলে শুধু তুমি নিচে নিচে লিখে যাবা। কি বলো? 35 টাকা। একটু মুখস্থ করতে হবে। 35 টাকা, তারপরে 49 টাকা, তারপরে 37 টাকা, তারপরে 42 টাকা, এরপরে 50 টাকা। মুখস্থ করো সবাই, বলো 35 টাকা, 49 টাকা, 37 টাকা, 42 টাকা, 50 টাকা। মুখস্থ হয়ে গেল। বলো 35 টাকা, 49 টাকা, 37 টাকা, 42 টাকা, 50 টাকা। এই হ্যালো। এরপরে আবার বলা আছে ফাঁকা ঘরে নিচের সংখ্যাগুলো কথায় লেখো। প্রথমে দেয়া আছে 27। 27 তুমি পারবা লিখতে। 29, 32, 40, 47। এগুলো কঠিন কিছুই আসে না। এরপরে আছে কি শীতের সকাল। এই গল্পটা আছে না, আমি শীতের সকাল গল্পটা পড়বো। তার আগে 3টে শব্দের অর্থ জানবো আমরা। পোহানো, উপভোগ করা। বলো পোহানো অর্থ কি? বলো উপভোগ করা। আমি শব্দার্থে শীটও দিয়েছি। এরপর বইয়ের পিছনে লেখা আছে। হ্যাঁ দেখো, পোহানো হচ্ছে উপভোগ করা। মিষ্টি মিঠা। মিষ্টি কি হবে বলো? মিঠা। নাস্তা সকালের খাবার। নাস্তা কি হবে বলো? সকালের খাবার বা হালকা খাবারও হয়। খালি ঘর দেখো, খালি ঘর একটু পরে, আগে গল্পটা পড়ে আসি। শীতের সকাল, গল্পের নামই হচ্ছে শীতের সকাল। প্রথম লাইনও হচ্ছে শীতের সকাল। নানা শরীফাকে নিয়ে রোদ পোহাচ্ছেন। নানা কাকে নিয়ে রোদ পোহাচ্ছেন বলো? শরীফাকে নিয়ে। যদি প্রশ্ন আসে নানা কাকে নিয়ে রোদ পোহাচ্ছেন বলো? শরীফাকে নিয়ে। নানার হাতে ছিল খবরের কাগজ আর শরীফা বই পড়ছে। নানার হাতে খবরের কাগজ আর শরীফা বই পড়ছে। শরীফা দেখো, প্রথম প্রশ্ন করলো শরীফা নানাকে, নানা রোদ মিষ্টি হয় কি করে? নানা রোদ মিষ্টি হয় কি করে? শরীফা জিজ্ঞাসা করলো নানাকে, নানা রোদ মিষ্টি হয় কি করে? নানা বললো এটা তুমি কোথায় পেলে বুবু? তাহলে নানা শরীফাকে কি বলে ডাকতো? বুবু বলে ডাকতো। কি বলে ডাকতো বলো? বুবু। শরীফা তো লোক ভালো না। ভালো, ওর হাতে বই ছিল, ও বই পড়বে। ও কি তাকাইছে কোন দিকে বলো? খবরের কাগজের দিকে। ওর কি খবরের কাগজ পড়ার সময়? ওর তো বই পড়ার সময়। কিন্তু সে খবরের কাগজ দেখে ফেলাইছে যে রোদ মিষ্টি হয়।
নানা কি বললে, এটা তুমি কোথায় পেলে বাবু? শরীফে বলল আপনার খবরের কাগজে। হ্যাঁ, নানা মনে করো বসে একটা চেয়ারে উঁচুতে, আর শরীফে বসছে একটা নিচু মরায়, মনে করো প্লাস্টিকের মরা আছে বাসায়, মরায় বসছে। এখন রোদে বসে দুইজনে আরাম করতেছে না, শীতের দিনে রোদে একটু আরাম লাগে, বসে শরীফে কি করতেছিল, শরীফেকে মা দিছে বই পড়ো, আর নানা খবরের কাগজ পড়তেছে। এখন ও বই পড়া রেখে কি করে, খবরের কাগজে কি লেখা আছে তাও কি দিয়ে দেখতেছে, আবার দেখে কি রোদ মিষ্টি হয়। তারপর নানাকে জিজ্ঞাসা করছে, নানা রোদ মিষ্টি হয় কি করে? নানা বললো, এটা তুমি কোথায় পেলে বাবু? বাবু বলে ডাকতো আপনার হাতে খবরের কাগজে। এখন নানা বললে, ও এই কথা। কি বললো? ও এই কথা, দাঁড়িয়ে আছে। এই যে তুমি রোদে বসে পড়ছো তোমার ভালো লাগছে? এই যে তুমি রোদে বসে পড়ছো তোমার ভালো লাগছে? শরীফা, হ্যাঁ। চন্দ্রবিন্দু আছে কিন্তু দেখছো, হয়েছে বলে আকাশ চন্দ্রবিন্দু, হ্যাঁ লাগছে। না না, এখন যদি ঘরে বসে পড়তে তাহলে কেমন লাগতো? প্রশ্নবোধক চিহ্ন। শরীফাকে বললো, না না, এখন যদি ঘরে বসে পড়তে তাহলে কেমন লাগতো? শরীফা, ও ঘরে এখন ভারী ঠান্ডা, খুব শীত করতো। কি বললো? ও ঘরে এখন ভারী ঠান্ডা, খুব শীত করতো। না না, তাহলেই বোঝো শীতের সকালের রোদে তোমার আরাম লাগছে, ভালো লাগছে। এই ভালো লাগাটাই মিঠা, মানে মিষ্টি। শীতের সকালের রোদে আরাম লাগছে, ভালো লাগছে, এই ভালো লাগাটাই মিঠা, মানে মিষ্টি। এখন যদি প্রশ্ন আসে তোমার কাছে যে রোদ বৃষ্টি হয় কি করে, তুমি লিখবা শীতের সকালের রোদে আরাম লাগে, ভালো লাগে, এই ভালো লাগাটাই হচ্ছে মিঠা, মানে মিষ্টি। হলো? আবার বলবো, শীতের সকালের রোদে আরাম লাগে, ভালো লাগে, এই ভালো লাগাটাই হচ্ছে মিঠা, মানে মিষ্টি। এমন সময় রান্নাঘর থেকে মায়ের ডাক এলো। কার মায়ের ডাক বলতে পারো? শরীফার মায়ের ডাক এলো। যদি প্রশ্ন আসে রান্নাঘর থেকে কার ডাক এলো, তুমি মায়ের ডাক লিখতে পারো, কিন্তু যদি লেখো রান্নাঘর থেকে শরীফার মায়ের ডাক এলো, সুন্দর হয়। রান্নাঘর থেকে শরীফার মায়ের ডাক এলো। মা বলল কি, শরীফা এসো, দাঁড়ি, শরীফা এসো, নানার জন্য নাস্তা নিয়ে যাও। মা কি বললো? শরীফা এসো, নানার জন্য নাস্তা নিয়ে যাও। মায়ের আর কোনো কাজ নাই, কথা নাই, এই গল্পের মধ্যে অর্থাৎ আর কোনো কথা নেই, একটা কথাই বলছে, শরীফা এসো, নানার জন্য নাস্তা নিয়ে যাও। শরীফা নাস্তা নিয়ে এলো। নাস্তা তো নিয়ে আসছে, মনে করো রুটি আনতে পারে, ভাজি আনতে পারে, ডিম ভাজি আনতে পারে, সবজি আনতে পারে রুটির সাথে। এরপরে আর কি লাগবে বলো? পানি লাগবে। এবার খাওয়া দাওয়ার পর হাত মোছার গামছাও দরকার না, তাও কিন্তু আনছে। দেখো আমি পড়াই, নানার জন্য খাবার পানি নিয়ে এলো, হাত মোছার গামছাও নিয়ে এলো। তাহলে নাস্তার সাথে কি কি আনলো বলো? খাবার পানি ও হাত মোছার গামছা। নাস্তা তো সে আনছেই, রুটি ভাজি ডিম সে তো আনছেই, মনে করো। এর সাথে আর কি আনলো? খাবার পানি ও হাত মোছার গামছা। নানা নাস্তা খেতে খেতে বললেন, কমা, নানা নাস্তা খেতে খেতে বললেন, কমা, গরম গরম রুটির মজাই আলাদা। বলো কি? গরম রুটির মজাই আলাদা। সে গরম গরম রুটি খাচ্ছে, এখন বলতেছে কি গরম রুটির মজাই আলাদা। কিন্তু গরমের দিনে এটা বলতো না, এখন তো খুব গরম, এখন গরম রুটি খাওয়া যায়, একটু ঠান্ডা হোক না ভাইজে রাখো, যে কোনো খাবার একটু ঠান্ডা হোক খাবো। তো শীতের দিনে গরম গরম খাইতে খুব আরাম না, তাই নানাও বলতেছে কি গরম রুটির মজাই আলাদা। আর শরীফা তো সে খুব চালাক, আগেই ভাবছি। কিভাবে চালাক ভাবছি? সে নিজের বই পড়া রেখে কি নানার খবরের কাগজ পড়তেছে। আবার শরীফে বই পড়া লাগবে, তার না না তোমার আর কিছু লাগবে জিজ্ঞাসা করলো। শরীফে কি জিজ্ঞাসা করলো? না না আর কিছু লাগবে, আর কিছু লাগবে নানা, বলো আর কিছু লাগবে নানা? প্রশ্নবোধক চিহ্ন আছে। না না, নানা তো বুড়ো মানুষ, তোমাদের বাসায় মনে করো দাদা দাদি নানা নানি থাকে না, তারা একটু মনে করো বুড়ো হয়ে গেলে তাদের নানা অসুখ হয়, ওষুধ খেতে হয়, প্রতিদিন ওষুধ খেতে হয় না? হ্যাঁ। এখন নানা বললো, আমার ওষুধের কৌটোটা এনে দাও তো বুবু, আমার ওষুধের কৌটোটা এনে দাও তো বুবু। শরীফা ঘর থেকে ওষুধের কৌটো এনে দিল। ওষুধ খাবে কি না, সে এত চালাক, তুমি দেখো কত চালাক সে। গ্লাসে আবার পানিও ঢেলে দিল, কারণ নাস্তার সাথে সাথে গ্লাস তো মনে করো গ্লাসের পানি শেষ হয়ে গেছে, আবার সে গ্লাসে পানি ঢেলে দিল, কৌটো থেকে ওষুধ বের করে নানার হাতে দিল। দেখছো কত বুদ্ধিমান সে। গ্লাসে সে পানি ঢেলে দিল, আবার কৌটো থেকে ওষুধ বের করে নানার হাতে দিল। ওষুধের কৌটো আছে না, ক্যালসিয়াম ওষুধের কৌটো আছে দেখো বাসায়, হ্যাঁ, এরকম মোড় দিয়ে খুলে ভিতরে কি ক্যালসিয়াম ট্যাবলেট, সে নানার ক্যালসিয়াম ট্যাবলেট খায় না। তা আমার ওষুধের কৌটোটা এনে দাও বুবু। শরীফা ঘর থেকে ওষুধের কৌটোটা এনে দিল, গ্লাসে পানি ঢেলে দিল, আর কৌটো থেকে ওষুধ বের করে নানার হাতে দিল। এখন প্রশ্ন আসতে পারে, শরীফা কি থেকে, বলো শরীফা কি থেকে ওষুধ বের করে নানার হাতে দিল? বলো শরীফা কি থেকে ওষুধ বের করে নানার হাতে দিল? কৌটো থেকে। বলো কি থেকে?
ওষুধের কৌটো থেকে। কৌটো বানানটা একটু লিখে দেখাই যেন মনে থাকে। এই মনে থাকবে? অনেকে এইখান থেকে একটা লিখে দাও না, শোনা থাকবে মনে। কৌটো থেকে ওষুধ বের করে নানার হাতে দিল। ওষুধ, ঔষধ না কিন্তু, অনেকে কিন্তু ঔষধ লেখো, ওষুধ দেখো, ও সু এই ধ, ওষুধ। এরপরে নানা তো খুব খুশি, সে নাতনি কি সকালবেলায় রুটি খাওয়াইছে, নাস্তা ডিম খাওয়াইছে, ভাজি খাওয়াইছে, এরপর পানি এনে দিয়েছে, গামছা আনছে, ওষুধ আনছে, আবার ওষুধ আনার পরে কি করছে বলো, গ্লাসে পানি ঢেলে দিয়েছে, আবার কৌটো থেকে ওষুধ বের করে নানার হাতেও দিয়েছে। নানা খুব খুশি। এখন মাথায় হাত বুলিয়ে কি বললো বলো, কি বললো বলো, বেঁচে থাকো বুবু। কি বলে ডাকতো, আগেই তো পাইছি, কি বলে ডাকতো বলো, বুবু। তাহলে হাত বুলিয়ে বললো কি, বেঁচে থাকো বুবু, অনেকগুলো ভালো কাজ করেছো আজ, বললো অনেকগুলো ভালো কাজ করেছো আজ। শরীফাকে যেই মাথায় মোছা দিয়ে এতটুকু কথা বলছে না, শরীফা তো খুব খুশি। শরীফা খুশি হয় নানাকে জড়িয়ে ধরলো, শরীফা খুশি হয় নানাকে জড়িয়ে ধরলো। নানা এবং নাতি বা নাতনির সম্পর্ক কিন্তু খুব ভালো থাকে না? দুইজন কি মনে হয় ছোট, খুব ভালো সম্পর্ক থাকে। নানারও থাকে নাতির জন্য, আবার নাতিরও নানার জন্য খুব মায়া থাকে, ভালোবাসা থাকে। কি বললো, শরীফা খুশি হয় নানাকে জড়িয়ে ধরলো। এই জড়িয়েতে কিন্তু ডয় শূন্যরা, জড়িয়েতে ডয় শূন্যরা মনে থাকবে। অনেকেই ডয় শূন্যরা লেখো না, না শোনা, জড়িয়েতে ডয় শূন্যরা লিখবা। গেল। এরপরে খালি ঘর আছে, দেখো, শীতের সকালে রোদ বলো কি লাগে, মিষ্টি লাগে। অতিথি এলে কি দেবো, নাস্তা দেবো। নানা প্রতিদিন সকালবেলা রোদ ধ্যাস, নানা প্রতিদিন সকালবেলা রোদ পোহান, নানা প্রতিদিন সকালবেলা রোদ পোহান। এরপরে যুক্ত বর্ণ আছে কয়েকটা, চয় ছ, ছয়টা, নয়টা আর নয় ন। আমি একটু লিখে দেখাই। যদি আসে যুক্ত বর্ণ ভেঙে দুটি করে শব্দ লেখো। শব্দগুলো সামনেই দেয়া আছে, দেখো। ভাঙানোর সিস্টেম অনেকে যোগ করে লেখো, না যোগ দিয়ে লিখবা না। প্রথমে আছে চয় ছ, এই চ লিখে তার সাথে একটা ছ, এই প্রথমে কি বলো লিখবো, এই চ লিখলাম। এরপরে কি আছে বলো, এই ছ। এরপরে আছে কি বলো, স আর ট, দেখো আটকাও। কি কি আছে বলো, এই স আর হচ্ছে ট। এরপরে আছে নয়, কোন ন বলো, দন্ত ন, নয় ড, এই দন্ত ন আর হচ্ছে ড। এখন আগে ছিল, গত বছর তার আগের বছর থেকেই ছিল কি জানো, মূর্ধন্য ছিল, এখন দন্তন্য হয়ে গেছে। আর শব্দ দুইটা দিয়েছে কি, ঝান্ডা ডান্ডা। ডান্ডা মেরে তোকে সোজা করবো না, ঠান্ডা কিন্তু আগে ছিল, ঠান্ডা কি ছিল বলো, মূর্ধন্য ছিল, এখন দন্তন্য হয়ে গেছে। একটু খেয়াল করবা, হ্যাঁ শোনা। বাক্যের শেষে বিরাম চিহ্ন বসাও। বিরাম চিহ্ন কি, দাড়ি, কমা, প্রশ্নবোধক, এগুলো বসাইতে হইবে। হ্যাঁ দেখো, আমি বাড়ি এসেছি, সিম্পল বাক্য, আমি বাড়ি এসেছি, দাড়ি। তারপরে তোমার ওষুধ খাওয়া প্রয়োজন, তোমার ভাত খাওয়া প্রয়োজন, হ্যাঁ কি বলো, দাড়ি। তোমার কেমন লাগছে, তোমার কেমন লাগছে বলো, এটা প্রশ্ন করা হয়েছে না, প্রশ্নবোধক চিহ্ন। তোমার কেমন লাগছে, এটা প্রশ্ন করা হয়েছে, প্রশ্নবোধক চিহ্ন। বইটি তুমি কোথায় পেলে, যদি জিজ্ঞাসা করি, জিজ্ঞাসা করতে পারি না আমি, বইটি তুমি কোথায় পেলে, সুবইটা কি প্রশ্ন করা হয়েছে না, তুমি বলবো আমি পেয়েছি, আমার ছিল না, তোমাকে প্রশ্ন করছি, প্রশ্নবোধক চিহ্ন। এরপরে আবার সামনে আছে তুমি কোথায় গিয়েছিলে, এটাও কিন্তু প্রশ্ন করা হয়েছে, সামনে কি প্রশ্নবোধক চিহ্ন। নানা বেড়াতে এসেছেন, সাধারণ বাক্য, দাঁড়িয়ে। রোদ মিষ্টি হয় কি করে, এটা প্রশ্ন করা হয়েছে, প্রশ্নবোধক চিহ্ন। আমার ভালো লাগছে, কি বলো, দাঁড়িয়ে। এরপরে আর একটা কাজ আছে, মনে করো বাড়িতে ফুপু এসেছে, তুমি কি কি কাজ করবা, দরজা খুলেই দেখো কি ফুপু, দরজাটা আটকাই দিবা, কোনো কাজ নেই, তা করবা কি, দরজা খুলেই দেখো ফুপু আসছে, বিপদ, দরজা আটকাই দেবো, শেষ, ফুপু চলে যাও, না এরকম করা যাবে না, করা যাবে না। তাহলে কি করবা, দরজা খুলেই দেখো ফুপু আসছে, ফুপুকে সালাম জানাবো এক নম্বরে। ফুপু কি দরজার সামনে দাঁড়াই থাকবে না, ফুপুকে ঘরের ভিতরে আসতে অনুরোধ করবো। ঘরের ভিতরে সে কি করবে, সোফা আছে তোমাদের বসার জন্য, বসতে বলবো। এরপরে আসছে তো অনেক দূর থেকে, তাকে একটু চা নাস্তা দেওয়া দরকার, একটু পানি দেওয়া দরকার, বলো, তার সামনে নাস্তা সাজিয়ে দেবো। নাস্তা দিলে কি ফুপু খাওয়া শুরু করবে, তুমি বলো ফুপু নাস্তা করেন আপনি, হ্যাঁ
একটু ঠান্ডা পানি খান, শরবত খান, নাস্তা খেতে অনুরোধ করবো। বইয়ে দেয়া আছে, দেখো এলোমেলো দেয়া আছে, তুমি সঠিক করে লিখবা। তাহলে বাক্যগুলি বলে দিচ্ছি কিভাবে লিখবা। প্রথমে সালাম জানাবো, 1 নম্বরে কি হবে বলো, বা ক নম্বরে কি হবে, সালাম জানাবো। ফুপুকে ঘরের ভিতরে আসতে অনুরোধ করব, ফুপুকে বসতে বলবো, তার সামনে নাস্তা সাজিয়ে দেব, নাস্তা খেতে অনুরোধ করব। শেষ। বলো তো, আমার মুখস্থ হয়ে গেছে, বলো, তুমি বলো। সালাম জানাবো, হ্যাঁ, তারপরে ফুপুকে ঘরের ভিতরে আসতে অনুরোধ করব, হ্যাঁ, বসতে বলবো, হ্যাঁ, তার সামনে নাস্তা সাজিয়ে দেব, হ্যাঁ, নাস্তা খেতে অনুরোধ করব। থ্যাংক ইউ। এরপরে আর আছে কি দেখো, এই যে দুইজনে কথোপকথন করতেছে বিকেল বেলা, একজনে কি করতেছে বলো, বই পড়তেছে, ওর নাম কি, হাসান, ওর নাম কি বলো, হাসান। আর এই কি বলো, নাজমা, এই কে বলো, নাজমা। নাজমা ও হাসানের কথোপকথন আছে, ইংরেজিতে বলা হয় ডায়লগ। এখন প্রশ্ন আসবে, তোমার বাংলা বইয়ের শীতের সকাল গল্পের অনুশীলনীতে কার কার কথোপকথন আছে বলো, নাজমা ও হাসানের। এখন কি বলছে আমরা একটু পড়ি। নাজমা প্রথমে বলতেছে হাসান কি, দেখো হাসান তো পড়তেছে আর নাজমা খেলতেছে। নাজমা কি বলতেছে, এই বিকেলে তুমি পড়ছো কেন? শোনো, বিকেলে আমাদের কাজ কি, সাধারণত একটু খেলাধুলা করি না, বাসার কাজ থাকলে বাসার কাজ করে এরপর খেলাধুলায় চলে যাই। হ্যাঁ, বাসার কাজ থাকে, মনে করো 3টে থেকে 4টা পর্যন্ত বাসার কাজ করি, বা 4টা থেকে 5টা পর্যন্ত বাসার কাজ করি, এরপর 1 ঘন্টা আমরা খেলি। এখন বাসার কাজ করার পরও পড়তেছে। এখন নাজমা জিজ্ঞেস করলো, এই বিকেলে তুমি পড়ছো কেন? চলো খেলি। এই বিকেলে তুমি পড়ছো কেন প্রশ্নবোধক ছিল, চলো খেলি। হাসান বলছে, ঠিক বলেছো তো, এখনই তো খেলার সময় না? তাহলে হাসান বললো, ঠিক বলেছো, এখন খেলার সময়। এখন নাজমা বললো, এখানে কিছু দেয়া নেই, তোমার ইচ্ছা মতো তুমি লিখতে পারো, আমি বলে দিচ্ছি। দেখো, নাজমা বললো, চলো আমরা দড়ি লাফ খেলি। নাজমা কি বললো বলো, আমরা দড়ি লাফ খেলি। এখন হাসান তো ছেলে মানুষ, ভালো লাগে না দড়ি লাফ। হাসান বললো, না চলো আমরা ক্রিকেট খেলি, কারণ মেয়েরা ক্রিকেট খেলে দেন, খেলে না, ক্রিকেটের দল আছে মেয়েদেরও। এরপরে নাজমা বললো, আচ্ছা চলো খেলি। তুমি তোমার মনের মতো করে লিখবা, কি আবার ভুল লিখবে না। এই আবার দেখো, নাজমা, এই বিকেলে তুমি পড়ছো কেন প্রশ্নবোধক চিহ্ন, চলো খেলি। হাসান, ঠিক বলেছো, এখন খেলার সময়। নাজমা, চলো আমরা দড়ি লাফ খেলি। সহজ না বাক্যটা? নাজমা কি বলছে, চলো আমরা দড়ি লাফ খেলি, দাঁড়ি। এরপরে হাসান, না এটা কমা দেবা, চলো আমরা ক্রিকেট খেলি। নাজমা কি বললো, আচ্ছা চলো আমরা ক্রিকেট খেলি। এছাড়াও তুমি যদি কোনো কিছু জানো, পারো, তাহলে তুমি লিখতে পারো, তাতে কোনো সমস্যা নেই না, সঠিক হলেই হলো। যে না স্যার, আমি অন্য একটা কোশ্চেনই পড়তাম, স্যার এইটা শিখাইছে, তুমি বলো বা লেখো, কোনো সমস্যা নেই না। যে না স্যার, আমি আগে আমার বাসায় একজন স্যার ছিল, বা কোচিং একজন স্যার ছিল, স্কুলের স্যার ছিল, তারা আমাকে এইটা শিখাইছে, আমি এইটা লিখি, তুমি লেখো, শোনো এটা মুখস্থ হয়ে গেলে। আর যদি কেউ কিছু না জানা, এইটা ভেবে লিখে দেবা নিজের ভাষা অনুযায়ী। হ্যাঁ, কি আবার একটু পরে শোনাবো? আচ্ছা শুনেছি। দেখো, নাজমা, এই বিকেলে তুমি পড়ছো কেন, চলো খেলি। হাসান, ঠিক বলেছো, এখন খেলার সময়। নাজমা বলছে, চলো আমরা দড়ি লাফ খেলি, দড়িতে চন্দ্রবিন্দু আছে। হাসান, দড়ি লাফ তো মেয়েদের খেলা। হাসান বলছে, না চলো আমরা ক্রিকেট খেলি। নাজমা বললো, আচ্ছা চলো আমরা ক্রিকেট খেলি। বাংলা শেষ। এরপর দেখো, ইংরেজি আছে কতটুকু, 12 পৃষ্ঠা থেকে 17 পৃষ্ঠা। 12 পৃষ্ঠায় চলে যাও, ইংরেজি সহজ এবার সিলেবাস। 12 পৃষ্ঠা আছে কি, নাম্বারস আছে 8, 9, 10। এখন যদি প্রশ্ন আসে, তোমার একটা প্রশ্ন আসতে পারে, দেখো 1 নম্বরে আসবে, ব্লু RIT, রাইট ইন ওয়ার্ডস 1 to 10, 1 থেকে 10 পর্যন্ত কথায় দেওয়া। কিভাবে লিখবা, ONE 1, বলো TW 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই পর্যন্ত লিখতে পারো। বুঝতে পারছি, এগুলোই দিয়ে আছে। এখন এবার বলছে কাউন্ট এন্ড রাইট দ্য নাম্বারস। তোমরা সি নাম্বারে লক্ষ্য করো, বি নাম্বারটাও দেখো। সে, ট্রেস এন্ড রাইট, সে বলো, ট্রেস চিহ্নিত করো, এন্ড রাইট এবং লেখো। সি নাম্বারে কি বলছে, কাউন্ট এন্ড রাইট দ্য নাম্বারস, কাউন্ট গণনা করো, এন্ড এবং রাইট লেখো দ্য নাম্বারস সংখ্যাগুলো। তাহলে একসাথে কি হবে, সংখ্যাগুলো গণনা করো এবং লেখো। আমি লিখে দেখাই, দেখো COUNT, count and
রাইট দা NUMBERS নাম্বারস। তাহলে নাম্বার বলা নাই, নাম্বারস বলা আছে। কি হবে বলো? সংখ্যাগুলো গণনা করো এবং লেখো। হলো। এরপরে আছে অ্যালফাবেট। কি হবে? বর্ণমালা। কি হবে? বর্ণমালা। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, আমি দেখাই, দেখো শোনো, ইউটিউবে দেখার সুবিধা কি, আমি তো বুঝতে পারাইলাম, তুমি কিন্তু পিছনে টেনেও দেখতে পারো, স্যারে পড়াইছিল কি বুঝতে পারিনি, আবার একটু দেখি তো, বারবার দেখতে পারো। এখন দেখো, এখান থেকে একটা প্রশ্ন অ্যালফাবেট দিয়ে আসতে পারে। দুইটা প্রশ্ন আমি দেখাবো। হাউ মেনি CAPITAL capital LETTERS in English how many capital letters in English alphabet? How many capital letters in English alphabet? বাংলাটা কি? ইংরেজি বর্ণমালায় কতটি বড় হাতের অক্ষর আছে? ক্যাপিটাল লেটার হচ্ছে বড় হাতের অক্ষর। তাহলে অ্যানসার কি হবে? আচ্ছা, ইংরেজি বর্ণমালায় অ্যালফাবেট কয়টা বলো তো? অ্যালফাবেট কয়টা ইংরেজিতে বলো? 26, 26। তাহলে হাউ মেনি আর থাকবে না। হাউ মেনি পরিবর্তে কি হবে জানো? THERE দেয়ার আর 26। কষ্ট হয় বেশি না? হাউ মেনির পরিবর্তে কি আসবে? দেয়ার আর বলো 26। তারপর তুমি প্রশ্ন দেখে দেখে লিখবা 26। এরপরে ক্যাপিটাল লেটারস ইন ইংলিশ অ্যালফাবেট সম্পূর্ণ CAPITAL ক্যাপিটাল লেটারস LETTERS লেটারস ইন ENGLISS ইংলিশ ALPHABET There are 26 capital letters in English alphabet. দেখছো how many থাকবে না, তার পরিবর্তে there are 26। এখন এইখান দিয়ে আরো একটা প্রশ্ন আসতে পারে। আর একটা প্রশ্ন আসতে পারে কি, how many ক্যাপিটাল বাদ দিয়ে কি হবে বলো? স্মল SMALL স্মল লেটারস ইন ইংলিশ অ্যালফাবেট। শোনো, ABCD ছোট হাতের তো 26টা, বড় হাতের 26টা। আমরা যদি লিখি এই A বড় হাতের আর এই হচ্ছে ছোট হাতের, এইটা হচ্ছে ক্যাপিটাল লেটার, এই হচ্ছে স্মল লেটার। আমরা বি লিখি, দেখো এই বি লিখলাম ক্যাপিটাল লেটার আর স্মল লেটার হচ্ছে এই 26 ঠিক না? এর মধ্যে আর কিছু ভেজাল নাই, ভেজাল আছে না? তাহলে কি হবে? হাউ মেনি স্মল লেটারস ইন ইংলিশ অ্যালফাবেট? দেয়ার আর 26। এই ক্যাপিটাল আর থাকবে না, কি হবে বলো? SMALL স্মল লেটারস ইন ইংলিশ অ্যালফাবেট। গেল কত পৃষ্ঠা পর্যন্ত? 17। 14 পৃষ্ঠা দেখো কি আছে? হাউ ওল্ড আর ইউ? প্রশ্নবোধক চিহ্ন আছে। তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ, একজন জিজ্ঞাসা করছে তোমার বয়স কত। পরের জন কি বলতেছে? আই এম 7 ইয়ার্স ওল্ড, আমার বয়স 7 বছর। এগুলো দিয়ে কিন্তু ডু ইনটু ইংলিশ ট্রান্সলেশন আসতে পারে। আসবে তোমার বয়স কত, কি আসবে বলো? তোমার বয়স কত? তোমার বয়স কত? কি ইংরেজি কি হবে বলো? হাউ ওল্ড আর ইউ। শেষ হইল? হাউ ওল্ড আর ইউ শেষ। শোনা, তুমি কষ্ট করে রাখছো হাউ ওল্ড আর ইউ, এই প্রশ্নবোধক চিহ্নটা তুমি দিলে না, তাহলে আর হলো না। তার প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে, দেবা? মনে থাকে না অনেকেরই। তোমার নাম কি লেখো, হোয়াটস ইউর নেম, প্রশ্নবোধক চিহ্নটা না দিলে হবে না। তারপরে দেখো এখানে বলছে হাই শুভা, আর ইউ 7 ইয়ার্স ওল্ড? জিজ্ঞাসা করতেছে একটা ছেলে, দেখো কি বলছে বলো? হাই শুভা, আর ইউ 7 ইয়ার্স ওল্ড। এখন যদি প্রশ্ন আসে ডু ইনটু ইংলিশে, দেখো মনে করো ABC বি নাম্বারই আসছে, তোমার বয়স কি 7 বছর? একটা প্রশ্ন করা হয়েছে না?
আমি যদি জিজ্ঞাসা করি মিনা তোমার বয়স কত, তোমার বয়স কি 7 বছর, জিজ্ঞাসা করতে পারি না যে তোমার বয়স কি 7 বছর আর তোমার বয়স কত, এই একটা প্রশ্ন। আবার আসতে পারে তোমার বয়স কি 7 বছর, তোমার বয়স কি 8 বছর, করতে পারি না, তাহলে প্রশ্ন হচ্ছে না। বলো তোমার বয়স কি 7 বছর, কি লিখবা আর ইউ, বলো দেখো এখানে বলা আছে, দেখো স্পষ্ট হয়ে বলা আছে আর ইউ, এখানে কত 7 ওয়াই ই এ আর এস, ইয়ার্স ওল্ড। এই প্রশ্ন মতো চিহ্নটা না দিলে কিন্তু হবে না। তুমি আর ইউ 7 ইয়ার্স ওল্ড লিখছো, প্রশ্ন মতো চিহ্নটা দাও না, তাহলে আর হবে না, মনে থাকবে। তারপরে হ্যালো মিনা আর ইউ 7 ইয়ার্স ওল্ড, শুভকে একবার জিজ্ঞাসা করছে ছেলেটা, দেখো ছেলেটা তো লাগে কিছু, মিনাকে একবার জিজ্ঞাসা করছে, ও বলছে হ্যাঁ। মিনা তো কত বলো 7 বছর, মিনার তো 8 বছর, শুভার কি কত বছর বলো, শুভার 7 বছর। এরপর জিজ্ঞাসা করছে হ্যালো মিনা আর ইউ 7 ইয়ার্স ওল্ড। আচ্ছা মিনার বয়স কত যেন ছিল বলো, মিনার বয়স ছিল 8, মিনার বয়স হচ্ছে 8, ও সারা জীবন 8 বছরই। হ্যাঁ, হ্যালো মিনা আর ইউ 7 ইয়ার্স ওল্ড জিজ্ঞাসা করলো, মিনা বলছে কি নো, না আই এম নট, আই এম 8, আমার বয়স কত বলো 8 বছর। এখন যদি প্রশ্ন আসে তোমার কাছে, কোশ্চেন আসতে পারে, অ্যানসার টু দি কোশ্চেন আসবে হাউ ওল্ড ইজ এস এইচ ইউ ভি এ, শুভা, বলো কি নাম্বার আসছে, হাউ ওল্ড ইজ শুভা, অ্যানসার কি লিখবা বলো, নাম কে শুভা, এস এইচ ইউ ভি এ, শুভা ইজ 7 ওয়াই ই এ আর এস, ইয়ার্স ওল্ড। আবার বি নম্বরে প্রশ্ন আসবে হাউ ওল্ড ইজ এম ডাবল ই এন এ, মিনা, কি লিখবা অ্যানসার, নাম কার মিনা, এম ডাবল ই এন এ, মিনা ইজ 8 ওয়াই ই এ আর এস, ইয়ার্স ওল্ড। হাউ ওল্ড ইজ শুভা, শুভা ইজ 7 ইয়ার্স ওল্ড, হাউ ওল্ড ইজ মিনা, মিনা ইজ 8 ইয়ার্স ওল্ড। গেল। এরপরে দেখো আবারও অ্যালফাবেট আছে, রাইট দ্য ক্যাপিটাল লেটার ফর ইচ লেটার, প্রতিটি বর্ণের জন্য বড় হাতের অক্ষর লেখো। একটু দেখাই ছবিটা দেখো, তোমরা সবাই 15 পৃষ্ঠায় যাও, এই তাকাও, এই এ বলছে কি রাইট দ্য ক্যাপিটাল লেটার ফর ইচ লেটার। এখানে আরেকটা জিনিস বলা আছে উপরে দেখো, এখানে বলা আছে প্রত্যেকটা কি বর্ণে, এই যে ছবি দেয়া আছে ব্যাট, জিপ, লায়ন, ডিম, তারপরে এগ অর্থাৎ তারপরে সান, হার্ট, এর প্রথম অক্ষর লিখতে বলছে। রাইট দ্য ফার্স্ট লেটার, প্রথম অক্ষর লেখো, অফ দ্য ওয়ার্ড, শব্দের, ফর ইচ পিকচার, প্রত্যেকটা ছবির। এই ব্যাটের কি লিখবে এখানে বলো, বি, সহজ, এগুলো সামনে পরীক্ষা আসবে না, এই যে এই একে দেবে না। হ্যাঁ, তারপরে জিপের কি লিখবো বলো, জে, তারপর লায়নের কি লিখবো বলো, এই এল। রাইট দ্য ফার্স্ট লেটার, বলো প্রথম অক্ষর লেখো, অফ দ্য ওয়ার্ড, শব্দটির, ফর ইচ পিকচার, প্রত্যেক ছবির, ইচ মানে কি বলো প্রত্যেক। তারপরে লুক এট দি পিকচার্স অ্যাবভ, উপরের ছবিগুলোর দিকে তাকাও, যদি প্রশ্ন আসে ট্রান্সলেশন আসতে পারে উপরের ছবিগুলোর দিকে তাকাও, লুক এট দ্য পিকচার্স অ্যাবভ, ছবিগুলোর দিকে। এরপরে সে দ্য লাস্ট সাউন্ড অফ দ্য ওয়ার্ড ফর ইচ পিকচার, শেষের ধ্বনি বলো প্রত্যেকটা ছবির। এরপর আবার আসে রাইট দ্য ক্যাপিটাল লেটার ফর ইচ লেটার, রাইট দ্য ক্যাপিটাল লেটার ফর ইচ লেটার, বলো প্রতিটি বর্ণের জন্য বড় হাতের অক্ষর লিখো, প্রতিটি প্রত্যেক, হ্যাঁ প্রতিটি প্রত্যেক, বলো প্রতিটি বর্ণের জন্য বড় হাতের অক্ষর লেখো। কি আসবে ইংরেজিতে বলো, বাংলা লেখা থাকবে প্রতিটি বর্ণের জন্য বড় হাতের অক্ষর লেখো। তুমি ইংরেজিতে কি লিখবা, রাইট দ্য ক্যাপিটাল লেটার ফর ইচ লেটার। এখন দেয়া আছে মনে করো এই এ দেয়া আছে, এগুলো আসবে না, আমি একটু দেখাই তোমাকে, শুধু ট্রান্সলেশনটা যদি আসে তা আসতে পারে যে প্রতিটি বর্ণের জন্য বড় হাতের অক্ষর লেখো, এটা ইংরেজি করো কি বলো, রাইট দ্য ক্যাপিটাল লেটার ফর ইচ লেটার। আর এখানে বলা আছে বুঝিয়ে দেওয়া আছে এই এ বি সি তারপরে ডি। হ্যাঁ, এখন এগুলো তো সব ছোট হাতে, তুমি এ ক্যাপিটাল লেটার লিখতে বলছে এই বড় হাতে লিখে দেবা এ, বি লিখতে বলছে এই বি, সি লিখতে বলছে এই সি, ডি লিখতে বলছে এই ডি।
দেখো পরের পৃষ্ঠায় যাও, 15 পৃষ্ঠা গেল, 16 পৃষ্ঠায় কি আছে? আম আর আম, বাজারে এখন অনেক আম, আপেল, অরেঞ্জ। সে ট্রেস এন্ড রাইট, সে বলো, ট্রেস চিহ্নিত করো, এন্ড রাইট এবং লেখো, সে দা নাম্বার সংখ্যাটি বলো, কাউন্ট এন্ড সার্কেল, কাউন্ট গণনা করো, এন্ড সার্কেল বৃত্ত দাও। হাউ মেনি অ্যাপেলস, কতগুলো আপেল? দেখো তো এটায় কতগুলো আপেল? দেয়ার আর 4 অ্যাপেলস। হাউ মেনি অ্যাপেলস বলো, দেখো 1 2 3 4, দেয়ার আর 4 অ্যাপেলস। এখন একটা সরাই ফেলাইছে, সরাই এখন জিজ্ঞাসা করতেছে নাও দেয়ার আর, এখন কতগুলি আছে বলো তো? 1 2 3, নাও এখন দেয়ার আর 3 অ্যাপেলস। সেখানে কয়টি অ্যাপেল বলো? 3টি অ্যাপেল। যদি প্রশ্ন আসে এখন সেখানে 3টি অ্যাপেল বলো, এখন সেখানে 3টি অ্যাপেল, কিভাবে? নাও, N O W, নাও, কমা, T H E R E, there are 3 A double B L E, তিনটা, এই জন্য একটা S, একটা থাকলে লিখত। এরপরে কি নিচে ছবিটার দিকে তাকাও, কত কিছু দেয়া আছে দেখো। বড় বড় গাছ দেয়া আছে 1টা 2টা 3টা 4টা, গরুর ছবি দেয়া আছে 1টা 2টা, ওই যে 2টা হাল চাষ করতেছে 4টা, এবং ছোট ফুলের গাছ আছে 1 2 3 4 5 6 7, মুরগির ছবি আছে 1 2 3 4 5 6 7 8। এখন বলছি কি দেখো, লুক এট দ্য পিকচার্স ইন অ্যাক্টিভিটি বি, এই যে বি এর ছবিগুলোর দিকে তাকাও, আস্ক জিজ্ঞাসা করো, এন্ড অ্যানসার উইথ হাউ মেনি, কতগুলো, কোনটার কতগুলো। গরু আছে কয়টি গরু আছে? 1 2 3 4, আগেই বলছি। 4 হাট মানে কুড়ি ঘর আছে কয়টি বলো তো? কুড়ি ঘর আছে কয়টি বলো? 1 2 3 3। এরপর বড় বড় গাছ আছে কয়টি? 1 2 3 4, এই যে 4 লিখলাম। তারপরে আর বলছে কি দেখো, ছোট ফুলের গাছ আছে 1 2 3 4 5 6 7, আবার দেখো 1 2 3 4 5 6 7, বইয়ের দিকে তাকাও 7। এরপরে চাষির ছবি আছে কয়টি? চাষা ভাইয়ের, দেখো তো, ফার্মার, কৃষকের বলতো 1। এরপর কাকের ছবি আছে কোথায়? ওই যে হাটের উপরে, হাট কুড়িঘর উপরে, 1 2 3, কত বলো? 3। এরপরে মুরগির ছবি আছে 1 2 3 4 5 6 7 8, 8। হেন কয়টি বলো? 8। তাহলে কাউ 4, হাট 3, ট্রি 4, ফ্লাওয়ার 7, তারপরে ফার্মার 1, ক্রো 3, আর হচ্ছে গিয়ে হেন 8। বলা আছে দেখো, হাউ মেনি কাউস, কতগুলো গরু বলো, কতগুলো গরু? দেয়ার আর 4 কাউস, কি বলো? 4টি গরু না? এই পর্যন্তই তো আছে। গণিত লাগবে, দেখি না আমি শোনা, তোমরা তো খুব ভালো, গণিত পড়ানো লাগে, গণিতে তোমরা খুব ভালো। 25 থেকে 33 পৃষ্ঠা আমি এবার দেখে যাই, 25 পৃষ্ঠা থেকে 33 পৃষ্ঠার মধ্যে পড়ানোর মতো কি আছে। গাণিতিক বাক্য একটা জিনিস দেখাই, খেয়াল করি। প্রথমে ওটা বাদ, নাম্বার মনে করো রিমার 25 টাকা ছিল, সে ওখান থেকে, মানে এটা 1 নাম্বারই আছে। হ্যাঁ, রিমার 25 টাকা ছিল, সে ওখান থেকে 10 টাকা মুনাকে দিল। রিমার কত টাকা থাকলো, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে। এরপরে বলা আছে কি, গাণিতিক বাক্যে দেখাও, গাণিতিক বাক্যে দেখাও। কি বলা আছে বলো? গাণিতিক বাক্যে দেখাও। এই যে বলা আছে গাণিতিক বাক্যে দেখাও। হ্যাঁ, গাণিতিক বাক্য তুমি কি লিখবা? উত্তর কি লিখবে বলো? গাণিতিক বাক্য লিখে প্রথমে আছে কি বলো? 25। এরপরে 25 টাকা ছিল, সে ওখান থেকে 10 টাকা মুনাকে দিয়ে দিল।
25 টাকা ছিল, 10 টাকা দিয়ে দিয়েছে। টাকা কমছে না বাড়ছে বলো? টাকা কমছে না বাড়ছে? কমছে। তাহলে দাও বিয়োগ চিহ্ন। কমলে বিয়োগ, বাড়লে যোগ। কত টাকা দিয়েছে? 10 টাকা। এরপরে দিল রিমার এখন কত টাকা থাকলো, সমান সমান কত টাকা থাকলো, তার মানে একটা প্রশ্নবোধক চিহ্ন। তা তো জানিনি কত টাকা থাকলো, বিয়োগ করার পর জানবো। হ্যাঁ, এই হচ্ছে গাণিতিক বাক্য। বুঝতে পারছি? আবার যদি প্রশ্ন আসে, দেখো এই 1 নম্বরে একটা প্রশ্ন আসবে, গাণিতিক বাক্য 25 বিয়োগ 10 সমান প্রশ্নবোধক চিহ্ন দ্বারা একটি গাণিতিক সমস্যা তৈরি করো। সমস্যা তৈরি করো, এইটা হচ্ছে গাণিতিক বাক্য। আর আমার এইটা হচ্ছে কি বলো? সমস্যা। এটা কি বলো? সমস্যা। একটি গাণিতিক সমস্যা তৈরি করো। কি বলো? এখানে রিমা বাদ দিয়ে তুমি মিনার লিখতে পারো। মিনার 25টি মার্বেল ছিল, সে তার বোনকে 10টি মার্বেল দিল। মিনার কতটি মার্বেল থাকলো? হ্যাঁ, আবার রাফির মনে করো 25টি চকলেট ছিল। এগুলো বাদ, এইটা তোমার লিখতে হইবে, গাণিতিক সমস্যায় লিখতে হইবে। এইটা হচ্ছে সমস্যা, এই হচ্ছে গাণিতিক বাক্য। আমরা সমস্যার সমাধান করি। আমরা এই সমস্যাটা কি করি? সমাধান করি। একটা প্রশ্ন দেয়া থাকবে, এটা সমস্যা, ওইটার আমরা সমাধান করি। আর এইটাকে বলা হয় কি? এইটুকুকে বলা হয় কি? এই যে এইটুকুকে বলো গাণিতিক বাক্য। যদি বলা থাকে এরপরটা গাণিতিক বাক্য দেয়া থাকবে, তোমাকে একটা সমস্যা বানাইতে বলবে যে গাণিতিক বাক্য 25 বিয়োগ 10 সমান প্রশ্নবোধক চিহ্ন, তুমি একটি গাণিতিক সমস্যা তৈরি করো, দুইটি গাণিতিক সমস্যা তৈরি করো। তখন কি লিখতে পারো? যে রাজুর 25টি চকলেট ছিল, সে তার ভাইকে 10টি চকলেট দিল। এখন রাজুর কতটি চকলেট দরকার? একটু দেখো তো ঠিকভাবে। গেল। এরপরে যদি প্রশ্ন আসে, বিয়োগ আসছে, শুধু বিয়োগ 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 আর বিয়োগের পরীক্ষায় আবার গাণিতিক বাক্য আসছে। যেমন রেজার, তোমরা চলে যাও হচ্ছে 29 পৃষ্ঠায়। রেজার 35টি কাগজ ছিল, 29 পৃষ্ঠা। রেজার 35টি কাগজ ছিল, গাণিতিক বাক্য লিখতে বলছে, 35 লিখলাম। সে এর থেকে মিনাকে 18টি দিল। মিনাকে দিয়ে দিয়েছে, কমছে। কয়টি দিয়েছে বলো? 18টি। এখন কতটি থাকলো? এই 35 বিয়োগ 18 সমান কতটি কাগজ থাকলো বা রইল? থাকলো বা রইল থাকলে কি করতে হয় বলো? বিয়োগ। এখন দেখো গাণিতিক, আমি সমস্যাটা পড়ি। রেজা 35টি কাগজ ছিল, সে এর থেকে মিনাকে 18টি দিল। রেজার কাছে কতটি কাগজ রইল? রেজার 35টি কাগজ ছিল, এখন দিয়ে দিয়েছে, তার মানে কমছে। এই বিয়োগ, কতটি দিয়ে দিল? 18টি। এখন কতটি থাকলো? সেই প্রশ্নবোধক চিহ্ন। শেষ। আবার যদি আসে অন্য একটা অঙ্ক, মনে করো এটা না, 3, 10, 7 থেকে 5 সরিয়ে নিলে ড্যাশ থাকে। 3, 10, 7 কত বলো? 37। 37 থেকে 5 সরিয়ে নেওয়া মানে বিয়োগ করা, সরিয়ে নেওয়াকে বিয়োগ করা। তো 37 থেকে 5 বিয়োগ করলে কত থাকে? এই জিনিসটা জানতে চেয়েছে। দেখো এখানে সবাই 33 পৃষ্ঠায় যাও। এখন 33 পৃষ্ঠা দিয়ে অনেক অঙ্ক থাকবে। আমি কিছু যা বলবো এখন খুব খেয়াল করে শুনবা, একটু শোনো। ছোট অঙ্ক যা আসবে ততগুলো তোমরা পারবা, বড় অঙ্কে কিছু একটু সমস্যা আছে, টেকনিক। প্রথম অঙ্কটায় কোনো সমস্যা নাই। সোহাগ 85 টাকা নিয়ে বাজারে গেল, বইটিকে তাকাও। সে 53 টাকা খরচ করলো, তার কাছে কত টাকা থাকলো? বাজারে নিয়ে গেল কত টাকা বলো? 85 টাকা। খরচ করলো কত টাকা বলো? 53 টাকা। তার থাকলো কত টাকা? কিভাবে বের করবা? বিয়োগ করে না, 85 থেকে 53 বিয়োগ। বাজারে নিয়ে গেল 85 টাকা, খরচ করলো 53 টাকা, তার থাকলো। দরকার নেই লেখার, আমি বলতেছি। একটি শ্রেণীকক্ষে 48 জন ছাত্রছাত্রী আছে। কি লিখবা বলো? ছাত্র ছাত্রী আছে 48 জন। এর মধ্যে কাদের সংখ্যা দেয়া আছে বলো? এদের মধ্যে 26 জন ছাত্র। ছাত্র আছে 26 জন। ছাত্রীর সংখ্যা কিভাবে বের করতে হবে বলো? ছাত্র ছাত্রী আছে মোট 48 জন, এর মধ্যে ছাত্রদের তা দেওয়া আছে এই, বাকি থাকে কারা বলো? ছাত্রী। করো বিয়োগ, 6 আর 8, 7, 8 বলো। 6, 7, 8 কত বলো? 2। জনটা লিখে ফেলি। হ্যাঁ,
এরপরে হাতে আমার কিছুই তো নাই, 2 আছে কত হলে 4 হবে, 2 3 4 কত বলো 2। এদের কাদের সংখ্যা বলো, ছাত্র তো পেলাম, কাদের সংখ্যা এগুলো বলো, ছাত্রী আছে। উত্তর কি লিখে দেওয়া লাগবে আমার, রস্যু তয়তর, উত্তর লিখে দেওয়া লাগবে। আবার দেখো ছাত্রছাত্রী আছে 48 জন, লিখি ছাত্রছাত্রী আছে 48 জন, এদের মধ্যে কাদের সংখ্যা দেওয়া আছে, ছাত্র সংখ্যা দেওয়া আছে 26 জন, লিখেছি ছাত্র সংখ্যা আছে 26 জন, ছাত্রী সংখ্যা আছে 22 জন। এখন বিয়োগ হয়েছে কিনা দেখো তো, এই 6 আর 2 যোগ করো, 6 7 8, এই যে 8, আবার 2 আর 2 যোগ করো কত হয় বলো, এই 4 অঙ্ক হয়েছে। তারপরে শায়লার 10 টাকার নোট ছিল, শায়লার অঙ্কটা একটু দেখো, দুই ভাবে বুঝাবো শায়লার অঙ্কটা, অনেকে দুই ভাবে করো, আমি দুই ভাবেই বুঝাই দিই, দেখো তোমার যেভাবে সুবিধা হয়। শায়লার অঙ্ক হচ্ছে 4 নাম্বার সমাধান, সমাধান। প্রথমে একটু সহজটা বুঝাই, দেখো অল্পতে কিভাবে পারবা। শায়লার নোট ছিল কতটি বলো, দেওয়া আছে কতটি, 8টি। সে ময়নাকে 3টি নোট দিল, ময়নাকে নোট দিল কয়টি বলো, 3টি। দিয়ে দিয়েছে, কমছে না বাড়ছে, কমছে। শায়লার নোট থাকলো 3 আর 8, 8 থেকে 3 গেলে কত থাকে বল, 3 4 5 6 7 8 কত, 5টি। আচ্ছা এই 5টি কত টাকার নোট চাইছে কি দেখছো, শায়লার কত টাকা থাকলো, এখানে বের হয়েছে কি 3, এগুলো হচ্ছে নোট কয়টি, 5টি। কত টাকার নোট একটু বলো তো, দেখো তো 10 টাকার নোট ছিল ওর কাছে না, তাহলে তুমি লিখবে কি বলো, 5টি 10 টাকা, লিখে নোটটা আগে আনবা, এই যে নোট 10 টাকার নোট, 10 গুণ 5 টাকা সমান কত টাকা হয় বলো, 50 টাকা। এই উত্তর শেষ। এই একটা নিয়ম, একটু দেখো তো কোনটা সহজ হয়, তোমরা নিজেরাই চিন্তা করে লিখবা। উত্তর কি লিখে দেওয়া লাগবে না। এরপর অন্য নিয়মটা একটু দেখাই, শোনারা একটু দেখো। অন্য নিয়মটা করতে হইলে একটু তোমাদের মার্জিন থেকে লেখা শুরু করতে হবে। হ্যাঁ, মনে করো এই যে মার্জিন দিয়ে আছে, এই তোমার খাতা মার্জিন। এখন তুমি লিখবা শায়লার আছে 10 টাকা নোট আছে 8টি না, 10 গুণ 8 টাকা সমান কত হয় বলতে পারো, 8 শূন্য 0, 8 অক্ষে 8, 80 টাকা। কেন মার্জিন থেকে লিখতে বলছি বুঝতে পারছো, অনেক বেশ বড় লেখা না লাইন। এরপরে ময়নাকে দিল, ময়নাকে দিল। আচ্ছা কয়টি নোট দিছে বলো তো, কয়টি নোট দিছে বলো, 3টি নোট। কত টাকার নোট, ওর কাছে ছিল 10 টাকার নোট, ওর তো 20 টাকার নোট দিতে পারবে না, পারবে। কত টাকার নোট দিছে বলো, এখানে কিন্তু বলা আছে দেখো, সে ময়নাকে 3টি 10 টাকার নোট দিয়েছিল, তাহলে ময়নাকে দিল 10 গুণ 3 টাকা, কত হয় বলো তো শোনা, বলো, এটা টাকা লিখে বলো সুন্দর দিবে, বলো কত হয় বলো, 30 টাকা হলো। নোটটা কিন্তু আগে আনবা, যদি 5 টাকার 20টি নোট থাকে, 5 টাকার 20টি নোট, অন্য একটা ধর অঙ্ক, 5 টাকার 20টি নোট। এখন কিভাবে বের করব, 5টা লিখতে হবে আগে, 5 গুণ 20 মনে থাকবে, নোট কত টাকার নোট সেইটা তুমি প্রথমেই লিখবা। অঙ্ক কিন্তু শেষ এটা আমাদের, এখন শুধু বিয়োগ করলেই হয়। এই শায়লার আছে এত টাকা, সে ময়নাকে দিয়ে দিয়েছে, এখন শায়লার থাকলো, শায়লার থাকলো, করো বিয়োগ, কত হয় 0 0 3 আর উপরে আছে 8 3 4 5 6 7 8 5 50 টাকা। এই অঙ্কটা তুমি এভাবে করতে হলে কি করবা বলো, বুদ্ধিটা কি বলো, মার্জিন থেকে লেখা শুরু করতেই হবে, তা না হলে ধরবে না।
এবং এই দিক দিয়ে চাপাই চাপাই লিখবো, যেন এই পাশে লেখাটা ধরে, তাহলে আবার কাটাকাটি করতে হবে যেইভাবে তুমি করো। এছাড়াও যদি অন্য কোনো নিয়মে তুমি পারো তাও করো, কোনো সমস্যা নেই। স্যার আমার কোচিনে অন্য স্যারে এরকম করাইছে, করো, অঙ্ক যেন হয়। এই 10 গুণ 8 পরে যেন টাকাটা লিখতে হয়, টাকাটা লিখতে হবে, তা নাহলে কিন্তু আমি কেটে দেবো। এরপরে 10 গুণ 3 পরে টাকাটা কিন্তু লিখতে হবে, তা নাহলে কেটে দিয়ে দেবো। এরপর তুমি যদি লেখো 8 গুণ 10 তা হবে না, তুমি যদি লেখো 3 গুণ 10 তা হবে না, বুঝতে পারছো? এই তো অঙ্ক শেষ, আর অল্পই। দেখো আমরা তো পরীক্ষায় সব 50 পাই কিনা, আমি ওর পরীক্ষা দেবো, কি বলো? একসাথে পরীক্ষা দেবো সবাই। রুমির 75টি মার্বেল আছে, 5 নাম্বার দেখো 5। রুমির 75টি মার্বেল আছে এবং রাজুর 47টি মার্বেল আছে। রুমি থেকে রাজুর কতটি মার্বেল বেশি বা কম আছে? এই বেশি বা কম থাকলে বিয়োগ, কম বা বেশি থাকলে বিয়োগ, ছোট বা বড় থাকলে বিয়োগ। কি বলছি বলো? বেশি বা কম, কম বা বেশি, ছোট বা বড়, বড় বা ছোট থাকলে কি বলো? চোখ বন্ধ করে বিয়োগ, চোখ বন্ধ করে বিয়োগ। আবার বলি, কম বা বেশি, বেশি বা কম, ছোট বা বড়, বড় বা ছোট থাকলে কি বলো? বিয়োগ। এখন বিয়োগের সময় সাধারণত প্রথমে বড় সংখ্যা হয়। বড় সংখ্যা কেন আছে কি বলো? 75, ছোট আছে 47। এখন 75টি মার্বেল আছে কার? রুমির। নাম্বার 5 খেয়াল করে রাখবা। সমাধান, রুমির মার্বেল আছে কতটি? দেখো তো, মার্বেল আছে 75টি। আর কার আছে বলো? রাজুর। রাজুর মার্বেল আছে কয়টিকে? তাকাও, 47টি। দেখো তো আবার আরেকবার মিলাও, দেখো তো। রুমির 75টি মার্বেল আছে, রুমির মার্বেল আছে 75টি, বেশ লিখেছি। এরপরে রাজুর 47টি মার্বেল আছে, রাজুর মার্বেল আছে 47টি, লিখেছি। এখন কম বা বেশি, বেশি বা কম থাকলে কি করতে হবে? বিয়োগ। টানটা তো দেই আগে, চিহ্নটাও তো দেই আগে, বিয়োগটাও তো করি। 7 আর 5 উপরের সংখ্যা যদি ছোট হয় পিছনে 1 ধরবো। এই 5 এর পিছনে যদি 1 ধরি, বলো এই 5 লিখে পিছনে যদি 1 ধরি কত হয় বলো? 15। এখন 7 এর পর 15 পর্যন্ত তুমি গণনা করো। 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 কত হবে বলো? 8। ওই যে পিছনে 1 ধরছিলাম না, সেটা কিন্তু রাখতে হবে। সেই 1 কোথায় নিয়ে আসবো? বলো এই 4 এর সাথে যোগ করব। এগুলো করছি আমরা বিয়োগ। দেখো 4, 4 আর হাতের 1 কত হয়? 5। 5 এর পরে তুমি 7 পর্যন্ত গণনা করো। 5, 6, 7 কত হয় বলো? 2। আমি টিও লিখতে পারি। এখন এইখানে কি লিখবো সেইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এই অঙ্কের মধ্যে। অঙ্কের মধ্যে খুব গুরুত্বপূর্ণ এখানে কি লিখবো? কারটা চাইছি, রুমিরটা না রাজুরটা। এখন যার সাথে থেকে আছে, রুমির থেকে আছে ও বাদ, রুমির থেকে। যদি বলি মিনা থেকে রাজুর বেশি আছে, মিনা থেকে বাদ, রাজুর বেশি আছে, এরকম। তুমি দেখো রুমির থেকে যার সাথে থেকে থাকবে সে বাদ। রাজুর কতটি মার্বেল কম বা বেশি আছে? চাইছে কারটা বলো? রাজুরটা। দেখছো রাজুর নিচে দাগ দেবা, কম বা বেশি নিচে দাগ দিয়ে দেবা। তা রাজুর কি কম আছে না বেশি আছে? বেশি থাকলে তো উপরেই আসতো, নিচে আসছে না। রাজুর আছে কতটি? 47টি। আর রুমির আছে 75টি। চাইছে কাটা রাজুরটা। কি লিখবা বলো? রাজুর মার্বেল কম আছে, বলো রাজুর মার্বেল কম আছে 28টি। এখন উত্তর, উত্তর কিন্তু কম বেশি, বেশি বা কম, ছোট বা বড়, বড় বা ছোটতে সম্পূর্ণ উত্তর লিখতে হবে। তুমি গুছিয়ে লিখতে পারো রাজুর 28টি মার্বেল কম আছে। কেন জানো? এখানে চাইছে তো কম বা বেশি। এখন কম হইলে কম, বেশি হইলে বেশি, তোমার লিখতে হবে না, লিখতে হবে না। তোমরা দুই ভাই, তোমরা না, মনে করো পিন্টু আর মিন্টু, দুই ভাই, পিন্টু আর মিন্টু। পিন্টুর আছে 5 টাকা, মিন্টুর আছে 10 টাকা। চাইছে পিন্টু থেকে মিন্টুর টাকা বেশি আছে না কম আছে? কম আছে না বেশি আছে বলো? ওর আছে হচ্ছে 5 টাকা, ওর আছে 10 টাকা। তা ওর সে ওর কি কম আছে না বেশি আছে? যদি বলে কম আছে না বেশি আছে? বেশি আছে না, আর ওর আছে 10 টাকা। তাহলে এই রাজুর মার্বেল কম আছে কত বলো? 28টি। উত্তর রাজুর 28টি মার্বেল কম আছে। যদি তুমি এই গুছাই না লিখতে চাও, তুমি যদি লেখো উত্তর লিখে রাজুর মার্বেল কম আছে 28টি, তাও হবে, কোনো সমস্যা নেই। এরপরে এই ধরনের আরেকটা অঙ্ক আছে।
এই একই ধরনের আরেকটা অঙ্ক দেখো, একটু দেখাই দিই। নাম্বার হচ্ছে গিয়ে 6, মাহির আর অপূর্ব। মাহির মাহির দেখতেছো, আমাদের মাহির আছে একটা না কোচিনে। মাহিরের 23টি গল্পের বই আছে আর অপূর্বের 17টি গল্পের বই আছে। মাহির থেকে অপূর্বের কতটি বই বেশি বা কম আছে? তাহলে বেশি বা কম থাকলে কি করতে হয় বলো? বেশি বা কম থাকলে কি করতে হয় বলো? বেশি বা কম থাকলে হ্যাঁ বিয়োগ। কি করতে হয় বলো? বিয়োগ। কম বা বেশি থাকলে কি করতে হইতো বলো? বিয়োগ। এখন তাহলে বিয়োগের সময় প্রথমেই বড় সংখ্যা, বড় সংখ্যা আছে কার? মাহিরের। কি লিখবো? মাহিরের বই আছে, মাহিরের বই আছে। মাহির কতটি বই আছে বলো? 23টি। আর কার আছে? অপূর্ব। অপূর্ব আমাদের কাছে নাই না? অপূর্বের বই আছে কতটি দেখো তো? 17টি। আবার মিলে একটু, মাহিরের 23টি গল্পের বই আছে। গল্পের বই লাগবে না, যদি লিখতে চাও তাও কোনো সমস্যা নেই, লিখতে পারো। মাহিরের বই আছে 23টি, লিখছি। মাহিরের বই আছে 23টি লিখেছি। অপূর্বের 17টি গল্পের বই আছে। আচ্ছা, অপূর্বের বই আছে কয়টি বলো? অপূর্বের বই আছে কতটি দেখো তো? 17টি লিখেছি। এখন আমরা যদি কম বা বেশি, বেশি বা কম থাকলে বিয়োগ চিহ্নটা দিয়ে দিতেই। বিয়োগটা তো করে নেই আগে। 7 আর উপরে আছে 3, উপরের সঙ্গে ছোট। 3 এর পিছনে 1 ধরো, কত হয়? 13। 7 8 9 10 11 12 13। 7 8 9 10 11 12 13। আবার দেখো 7 8 9 10 11 12 13। এই 6 টি তো লেখিনি, হাতে কত বলো? 1। সেই একটা এখানে আনো। 1 কোথায় পেলাম? এই যে 3 এর পিছনে আমি 1 ধরছিলাম। 3 এর পিছনে 1 ধরছিলাম, 13 হয়েছিল। 7 আছে কত হলে 13 হবে? 7 8 9 10 11 12 13 6। এই যে একটা, সেই একটা নিয়ে আসতে হবে কোথায়? এইখানে। একের সাথে কত হয়? 1 আর 1 যোগ করলে 2। 2 থেকে 2 গেলে থাকে কি বলো? 0। পিছনে শূন্যের কোনো দাম নেই, অর্থাৎ শেষ। এখন উত্তর চাইছে কাটতে, দেখো তো মাহির থেকে। মাহিরটা চাইলো না, মাহির থেকে বাদ। যার সাথে থেকে থাকবে সে বাদ। মাহির থেকে বাদ। অপূর্বের কতটি বই বেশি বা কম আছে? কম বা বেশি আছে। আচ্ছা, অপূর্বেরটা চাইছে, অপূর্বের কম আছে না বেশি আছে বলো তো? বললা কিভাবে? আগে মনে হয় করছো না? অপূর্বের বই কম আছে। মাহিরের বই আছে কতটি বলো? 23টি। অপূর্বের বই আছে কতটি বলো? 17টি। চাইছে কাটটা মাহির থেকে অপূর্বের কতটি বই বেশি বা কম আছে? তাহলে অপূর্বের কম আছে, অপূর্বের বই কম আছে 6টি। উত্তর গুছিয়ে লেখো। অপূর্বের, আমি আগেটা গুছিয়ে লিখি, এবার এইরকম লিখে দিই। অপূর্বের বই, এই কম কথাটা কিন্তু লিখতে হবে। কম আছে এই 6টি লিখতেই হবে। বুঝতে পারছি? মুছে ফেলবো এখন। আর 2টা অঙ্ক আছে মাত্র, শোনা খুব সহজ। একটা অঙ্ক, তার মধ্যে চোখ বন্ধ করে করবা তোমরা। দেয়া আছে কি? মা ও মেয়ের বয়স কত বলো? 70। দেখো, মা ও মেয়ের বয়স কত বছর বলো? 70 বছর। কার বয়স দেয়া আছে বলো তো? মেয়ের বয়স দেয়া আছে। লেখা আছে কি বলো? অনেকে ডট দিয়ে দাও না। মেয়ের বয়স। প্রশ্নের দিকে তাকাও তো। মেয়ের বয়স কত বছর? 22 বছর। কত বছর বলো? 22 বছর। এই লিখলাম 22 বছর। মা ও মেয়ে, মেয়ের বয়স আমি পেয়েছি। কার বয়স লাগবে বলো? মায়ের বয়স লাগবে। কি করে বের করবো বলো? দুজনের বয়স একত্রে দেয়া আছে, একজনের বয়স আবার বলা আছে, আর একজনের বয়স কিভাবে বের করবো বলো? কিভাবে বলো? বিয়োগ করে। কিভাবে বলো? বিয়োগ করে। কর বিয়োগ। এখানে 2, এখানে 0। উপরের সংখ্যা কি হয়ে গেল বলো? ছোট। পিছনে 1 ধরবো, 10। এই 0 এর পিছনে 1 ধরলে কত হয় বলো? 10। তাহলে 2 3 4 5 6 7 8 9 10 কত হলো বলো? 8। বছরটা তো লিখে নেই না। হাতের 1 কোথায় নেব? 2 এর সাথে কত হয়? 3। 3 আছে কত হলে 7 হবে? 3 4 5 6 7 কত বলো? এই যে 4। এইটা কার বয়স? মেয়ের বয়স তো গেল। মা ও মেয়ের বয়স। মেয়ের বয়স আমি পেয়ে গেছি। কার বয়স লাগবে বলো? মায়ের বয়স।
মায়ের বয়স। উত্তর মায়ের বয়স 48 বছর। এখন হয়েছে কিনা অঙ্কটা দেখা যায় কিভাবে, এই 8 আর 2 যোগ করো তো কত হয়, 10 এর 0 হাতে 1, 4 আর 1 5, 5 আর 2 কত হয়, এই যে 7 হয়েছে না, মায়ের বয়স 7 বছর। এখন একটা রুমুঝুমুর অঙ্ক আছে, করিয়ে তারপরে শেষ। দেখো আমি তো মুছে ফেলি, তোমরা আমার পিছনে টেনে দেখতে পারো না, যে পিছনে টেনে পুশ করে তোমরা দেখতে থাকবা, যে সমস্যা হইলে আবার দেখবা। এখন একটু পড়ি। রুমুর থেকে ঝুমু 8 বছরের বড়। শেষ অঙ্কটা একটু ভালো করে দেখি। রুমুর থেকে ঝুমু, যার সাথে থেকে আছে সে বাদ, রুমুর থেকে বাদ। ঝুমু বড় কে বলো, ঝুমু বড় বলা আছে, বড়টা কে বলো, ঝুমু। বয়স দেয়া আছে কার, ঝুমুর বয়স 24 বছর, আমি প্রশ্নটা একটু তোলবো শোনা, শেষ অঙ্কটা না, এই অঙ্কটা আসতে পারে এই 8 নম্বর। দেখো রুমুর থেকে ঝুমু 8 বছরের বড়, 8 বছরের বড়। বয়স দেয়া আছে কার বলো, ঝুমুর বয়স 24 বছর, রুমুর বয়স কত, এই প্রশ্নটা তুললাম। দেখো বড় তো একটু বইয়ের দিক আর তাকাইতে হইবে না। দেখো রুমুর থেকে বাদ বলো, এই যে চেপে ধরলাম, রুমুর থেকে বাদ, ঝুমু 8 বছরের বড়, ঝুমুর নিচে দাগ, বড়র নিচে দাগ, তাহলে বড় কে বলো তো, এই বড়টা কে বলো, ঝুমু। এখন সমাধানে যাই আমরা, ওই কাজটা তো আগেই সেরে ফেলেছি না, সমাধান। বয়স দেয়া আছে কার বলো তো, ঝুমুর বয়স কত বছর বলো, 24 বছর। এতটুকু বুঝতে পারছি, কোথায় পেয়েছি দেখো, এই যে লেখা আছে প্রশ্নে, ঝুমুর বয়স 24 বছর। ঝুমু তো গেল, ওর চ্যাপ্টার আর নাই। এখন বয়স বের করতে হবে কার শোনা, বয়স বের করতে হবে কার বলো, রুমুর বয়স। আচ্ছা রুমু কি এই ঝুমুর চেয়ে ছোট না বড়, একটু বের করবো কিভাবে। দেখো তো এই ঝুমু হচ্ছে গিয়ে বড়, একটু দেখো আমি এখানে একটু দেখাই একে, এই একজন খুব কান্নাকাটি করতেছে, একজন খুব খুশি, একজন কান্নাকাটি করে আর একজন খুব খুশি, চোখে পানিও আছে না। এখন এর মনে করো রুমু, একে বলো রুমু, আর এই কে বলো ঝুমু। এখন ঝুমু বলা আছে বড়, এই ঝুমু কি বলো বড়। এখন বলো তো তাহলে রুমু কি হবে, এই দুইজনের মধ্যে ঝুমু যদি বড় হয় রুমু কি হবে বলো, রুমু কি হবে বলো, রুমু ছোট। আমি সেই কথাটাই লিখবো এখানে, বলো মুছে ফেলি, কি ওদের তো লাগবে না, ওদের তো বোঝার কাজ শেষ। বলো কি লিখবো, রুমু ছোট। পাইলে পেলাম কোথায় আমরা বলো, ঝুমু বড় ছিল, তাহলে রুমু নিশ্চয়ই ছোট। কত বছরের ছোট বলো, 8 বছরের। এই ছোট হইলে বিয়োগ, বড় হইলে যোগ। রুমু যদি দেখো প্রথমে ঝুমুর বয়স দেয়া আছে, ওর চ্যাপ্টার আর নাই, ও শেষ। এখন বের করতে হবে রুমুর বয়স, রুমু ছোট, বিয়োগ করে বের করবো। রুমু যদি বড় হইতো যোগ করে বের করতে হবে, কারণ যোগ করলে বাড়বে আর বিয়োগ করলে কমবে। হ্যাঁ এখানে বলা আছে কি রুমু ছোট, রুমুকে ছোট বানাইতে হইবে, ঝুমুর চেয়ে রুমুকে ছোট বানাইতে হইবে, তাহলে কি করে বের করবো বলো, বিয়োগ। আর যদি ঝুমুর চেয়ে রুমুকে বড় বানাইতে হইতো তাহলে যোগ করতে হইতো। এখন ছোট যেহেতু কত হয় বিয়োগ করলে, 8 কত হলে 4 হবে না, পিছনে একটা 1 ধরবো না, 8 9 10 11 12 13 14 6। আবার দেখো 8 9 10 11 12 13 14 কত বলো 6, হাতে কত 1, সেই একটা কোথায় নেবা, এর সাথে কিছু তো দেয়া নেই এখানে না, ওই একই থাকবে। এর কাছে কত হলে 2 হবে বলো, এই 1 বছর। এটা কার বয়স বলো তো শোনা, এটা কার বয়স বলো, এখানে যার নাম আছে না, যাকে নিয়ে এত টেনশন,
রুমুর বয়স। উত্তর রুমুর বয়স 16 বছর। ওকে, আবার একবার বুঝিয়ে দিই, দেখো একটু খেয়াল করো প্রথম থেকে, কলম রাখো খাতা রাখো। রুমুর থেকে ও বাদ, রুমুর থেকে বাদ চেপে ধরলাম। ঝুমু 8 বছরের বড়, তাহলে বড়টা কে বলো? ঝুমু। বয়স দেয়া আছে কার? দেখো এই যে ঝুমুর বয়স 24 বছর। কার বয়স দেয়া আছে বলো? ঝুমুর বয়স 24 বছর। আমি লিখে ফেলেছি, এই দেখো এই ঝুমুর বয়স 24 বছর। ঝুমুর কাজ তো শেষ, ওকে নিয়ে টানাহেঁচড়া করে কোনো লাভ নেই। এখন কার বয়স চেয়েছে বলো? রুমুকে বের করতে হবে। ও বিপদে আছে, ওর বয়স কত? হ্যাঁ, এখন ঝুমুর বয়স দেয়া আছে, এবার ঝুমু বড়। ঝুমু বড়, তাইলে রুমু কি হবে বলো? একজন তো বড়, একজন তো ছোট হবে না? ঝুমু যদি বড় হয়, রুমু কি বলো? ছোট। এই সেই লিখছি রুমু ছোট। ছোট করে বানাইতে হলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এই বিয়োগ করছি 8 বছরের। কোথায় পেলাম? এই যে ও 8 বছরের বড় ছিল না? ও যদি 8 বছরের বড় হয়, কে? ঝুমু যদি 8 বছরের বড় হয়, তাহলে রুমু কি হইবে? অতটুকু ছোট হইবে না? হ্যাঁ, এই যে লিখছি রুমু ছোট 8 বছরের। রুমুর বয়স কত বেশি হয়েছে বলো? 16। আচ্ছা, এখন দেখি তো রুমুর থেকে ঝুমু 8 বছরের বড়। রুমুর বয়স বের হয়েছে কত? 16। রুমুর বয়স বের হয়েছে 16। আবার আমি আঁকি, দেখো এই এই কে ছিল বলতো? ঝুমু খুশি ছিল না? আর এই হচ্ছে রুমু। এখন রুমুর বয়স বের হয়েছে কত বলো? কারণ বয়স কম হয়েছে, মন খারাপ করছে না? ওর বয়স কত হয়েছে? 16। রুমুর থেকে ঝুমু কত বছরের বড়? 8 বছরের। দেখো 16 সাথে তুমি 8 বছর যোগ করো, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 কত হয় বলো? এই ঝুমু কত বছর বলো? 24 বছর। আর রুমু হয়েছে 16 বছর। তাহলে রুমুর চেয়ে ঝুমু 8 বছরের বড়, ওর বয়স 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। এই যে 24। দেখো তুমি ঝুমুর বয়স 24 বছর। বুঝতে পারছো শোনা? না পারলে তুমি আবার টেনে টেনে দেখবা। এরপরে যদি না বুঝো ফোনে জিজ্ঞাসা করবা, নাহলে এসএমএস পাঠাবা, স্যার বুঝতে পারি না, এই আবার বুঝিয়ে দেন রুমুজ গুণাঙ্ক। হ্যাঁ, এছাড়াও যদি কি অন্য নিয়মে পারো, অন্য নিয়মে করো। কিভাবে জানো? এখানে লেখো ঝুমুর বয়স 24 বছর, আবার ঝুমু বড় লিখে বিয়োগ করো। না শোনা, ওরকম না লিখে, এখানে ঝুমুর চ্যাপ্টার শেষ এখানে। এখন রুমুকে নিয়ে চিন্তা করবো। রুমু ছোট হইলে বিয়োগ, রুমু বড় হইলে যোগ। এভাবে করলে আর গোলাবে না, তা না কিন্তু গোলাবে। মনে রাখো তুমি। আজকে পর্যন্তই শেষ। তৃতীয় মডেল টেস্টের প্রস্তুতি শেষ। ভালো করে পরীক্ষা দেবা। হ্যাঁ।